নমস্কার বন্ধুরা, কালকেরে বৃষ্টি হয়েছিল তো আজকেরে ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আমার ইচ্ছা হলো আজকেরে চিকেন স্টু বানানোর জন্য। চিকেন স্টু করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে আছে রসুন, আমি রসুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে। আমি 5টা লাল কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো গোটা, এগুলো চিড়ে নিইনি। লবণ, আর এখানে গোটা গোলমরিচ আর গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা ভাজা নয়, এটা কাঁচা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। আদাটাকে শিলে অর্ধেক থেঁতে নিয়েছি। অল্প করে বাটার নিয়েছি, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। সামান্য হলুদ দেব, আমি অল্প করে হলুদ নিয়েছি। আর সাদা তেল, 2টো তেজপাতা নিয়েছি। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় পিস করে কুচিয়ে নিয়েছি। আর আমি সবজি নিয়েছি পটল, আমি পটলগুলোকে এইভাবে পিস করে নিয়েছি। পেঁপেগুলোকেও এইভাবে পিস করে নিয়েছি। একটা ছোট বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। গাজরগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আলুগুলোকে এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, এটা লেগ পিসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব, বাটারটা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতাও দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, রসুনটা দিয়ে দেব। স্টুতে কিন্তু বেশি তেল ব্যবহার করে না, আমি ওই জন্য বেশি তেল দিইনি। থেতো করা আদাটাও দিয়ে দেব। এবারে চিকেনগুলো দিয়ে দেব। অল্প করে যে হলুদটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। চিকেন স্টুতে হলুদ না দিলেও চলবে, কিন্তু আমি অল্প করে একটু হলুদ দিলাম। এবারে গাজরটা দিয়ে দেব, পেঁপেটাকে দিয়ে দেব, পটলগুলোও দিয়ে দেব, আলুও দিয়ে দেব। এবারে লবণ দেব। গোলমরিচটা দিয়ে দেব। আমি জিরে গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা অল্প করে দেব। এবারে বাঁধাকপিটা দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে দেব। এবারে এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব, টমেটোগুলোও দিয়ে দেব। আমি চিকেন স্টুয়ে বেশি করেই জল দিয়েছি, কারণ সবজিগুলো সেদ্ধ হবে, এই জন্য আমি বেশি করে জল দিয়েছি। আর আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই ঢাকনাটায় অসুবিধা হচ্ছিল, সেই জন্য। চিকেন স্টু হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পেঁপে পুরো সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। জিরে আর গোলমরিচের ভাজা মশলাটা ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানালাম আপনারাও এই পদ্ধতিতে বানাবেন। আর চিকেন স্টু শরীরের জন্য খুবই উপকার। তো বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের শরীরের প্রতি যত্ন নিন। আর আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ।